গুড মর্নিং। তো আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে একদম রেডি শেডি হয়ে, সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার কয়েকটা কেনাকাটিও আছে, আর একটা এই সেমিস্টারের বইয়েরও দরকার ছিল। কিন্তু যে বইটা নেব সেই বইটার আমি নাম আনতে ভুলে গেছি, সেটা অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়ে, তাই আবার বাড়িতে যাই। সেখান থেকে গিয়ে বইয়ের নাম নিয়ে আমরা সোজা চলে আসি কলেজ স্ট্রিট। তো এখানে এসে প্রায় 6-7টা দোকান ঘোরার পরেও সেই বইটা না পাওয়ায় লাস্ট ফিনিশিং একটা দোকানে গিয়ে আমরা বইটা পাই। সেটা কিনে আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে আমরা সোজা চলে আসি শ্যামবাজার। কারণ শ্যামবাজারে যেহেতু এখন সেল বসেছে আর সামনেই চৈত্র মাস পড়ে যাচ্ছে, তো এখন ভালোই সেল চলবে। আজকে টুকিটাকিই কিনবো, পরে আরেকদিন আসবো কেনাকাটার জন্য। তো ফাইনালি এখান থেকে কেনাকাটা করে আমরা চলে আসি, আর বাড়ি আসার সময় এখান থেকে নিয়ে নিই পেয়ারা। আর এই সমস্ত করে বাড়িতে আস্তে আস্তে প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো, আর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 7টা। আর এই সময় দিকে আমার বন্ধুরা কয়েকটা খাবার নিয়ে এসেছিলো, খেয়ে দিয়ে চলে আসি রাত্রের খাবার করতে। হঠাৎই মনে হলো একটু পনির করা যাক। তো এই রেসিপিটা আমি ফেসবুকে দেখেছিলাম, তার জন্য বানিয়ে নিলাম। সবার ফার্স্ট পনিরটাকে ভালো মতো ভেজে নিয়ে অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। সেখানে কাজু বাদাম, চালমগজ, পোস্ত, টমেটো আর লঙ্কা ছিল। এরপর গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে দিয়ে শুকনো লঙ্কা, নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমার রান্না। তো এবার চলো খেয়ে দেখার পালা। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু খেতে অনেকটাই ভালো হয়েছিল। আর আজকের ব্লগটা এতটুকুনি।